এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে গিয়েছিলাম একটু মার্কেটিং করতে। সামনে শীত চলেই আসছে, আর এমনি আমরা এদিকে ওদিক টুকটাক বেড়াতে বেড়াতে যাওয়ার জন্য অনেক কিছু জিনিসপত্র কিনে থাকি। আর শুধুমাত্র অনলাইনেই শপিং করি এমনটা না, আমি অফলাইন দোকান থেকেও অনেক কেনাকাটা করি। তো সেগুলো আছে তোমার সাথে শেয়ার করবো। আজকে আমি কী কী কিনেছি চলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা টি শার্ট, দেখো ব্লু কালারের। এই টি শার্টটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, রেগুলার ঘরে পরার জন্য। এটা বেশি দাম না, এটা 250 টাকার মতো দাম নিয়েছে, যেটা দোকান থেকে কিনেছি। কেমন লেগেছে? হেভি। ও পরে আসবে না, তোমাদের সামনে দেখাবে না, তাই এমনি দেখে নাও। আবারও কোনো একটা ভিডিও আর রিলসে হয়তো দেখতে পাবে। তো নেক্সট চলো দেখাই। আগে হাজব্যান্ডের গুলো দেখাচ্ছি, তারপর আমি কি আমার জন্য কিনেছি সেগুলো দেখাবো। এটা একটা জ্যাকেট, সোয়েটার। সোয়েটার না, এটা আমি জ্যাকেটই তো বলি। ব্যাগি সোয়েটার, জ্যাকেট বলে না। আচ্ছা, এটাও নিয়েছি ওর জন্য। আমার একটা টপ আছে, এ দেখো, এই টপটা আমার আগের। তো এই টপটার সাথে ম্যাচিং করে খুব তাড়াতাড়ি বেড়াতে যাওয়া হচ্ছে, তার ভিডিও আসবে। তো তার জন্যই আমাদের কেনাকাটা শপিং শুরু হয়ে গেছে, অনলাইন প্লাস অফলাইন। তো জ্যাকেটটা দেখলে সোয়েটার কালেকশান করে দিল হাজব্যান্ড। তো শুধু আমি আমার জন্য জিন্স কিনবো, টপ কিনবো, আর ওর জন্য কিছু কিনবো না এমন তো নয়। ওর জন্য নিয়েছি এই জিন্সটা, দেখো। ক্যামেরাম্যানটা ভালো না একদম। আর নিয়েছি আমার জন্য একটা সুন্দর চাদর। চাদরটা তো আমাদের পুরোটা খুলে দেখাই। ঠিক আছে, আমি এখন ট্যাগ সরাইনি, পরেও দেখো, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে এখন একটাও ট্যাগ সরাইনি। গায়ে দিয়ে না। সাদা চুড়িদার এসে কিন্তু ভালো লাগছে। এটা কেমন লাগছে? হেভি লাগছে। দাও ওরও হেভি লাগছে। এই চাদরটা নিয়েছি। এগুলো তো গেল আমাদের জিনিস। এবার রয়েছে ঘরে আমি যে ব্ল্যাঙ্কেটগুলো এখন শীতকালে ইউজ করছি, অলরেডি করতে শুরু করে দিয়েছি। তো তার জন্য আমি নিয়েছি কিছু কভার, যেমন আর নিয়েছি ফ্যানের কভার। এই দেখো, এগুলো হচ্ছে ফ্যানের কভার। তো শীতকালে যেহেতু ফ্যান আর ইউজ করা হয় না, সেহেতু ফ্যানগুলো কী হয়, ধুলো পড়ে যায়, নোংরা পড়ে যায়। তো তার জন্য আমি ফ্যানের কভার নিয়েছি দুটো। এই দেখো, এগুলো পাখার প্লেটের জন্য। একটা, দুটো, তিনটে ব্লেডের জন্য দেখছো। আর তার সাথে এই যে গোল মতোটা, পাখার যে মাঝে গোলটা থাকে ফ্যানের, তার জন্য। এই দেখো একটু ছটছটি দিয়েছে, এগুলোকে ঠিক এইভাবে আটকে দেয়। তোমরা এগুলো পাখায় লাগাবো। এগুলো নিয়ে এসেছি। এখন 3 মাস পাখা চলবে না, পাখাগুলো খুব ধুলো পড়ে, পরিষ্কার করতে হবে না। এগুলো লাগিয়ে নাও, তারপর শীত শেষে এগুলোকে তুলে কেচে নাও। এরকম দুটো সেট নিয়েছি আমি। আর নিয়েছি আমার ব্ল্যাঙ্কেটের জন্য কভার, কারণ মোটা মোটা এই ভারী ভারী ব্ল্যাঙ্কেট ইউজ করার পর আর শীতের সাথে আমি কাচতে পারবো না বা পারি না, সেই জন্য এই সুন্দর কভারগুলো নিয়েছি। আজকে এটা আমি ব্ল্যাঙ্কেটে লাগাবো। কভারগুলো কেমন হচ্ছে বলো? প্রচুর বড় বড় ব্ল্যাঙ্কেটের কভার এগুলো। এরকম দড়ি দেওয়া আছে দুটো করে। এটা
একবার ব্ল্যাঙ্কেট আমি লাগিয়ে তোমাদের ফিট করে দেখিয়ে দেবো কিন্তু, যে এটা ঠিক কেমন দেখতে আর কতটা বড় ব্ল্যাঙ্কেটের মধ্যে হতে পারে এটা আমি তোমাদের দেখাবো। এটা আরেকটা ব্ল্যাঙ্কেট, তার কভার, দুটো ব্ল্যাঙ্কেট আছে, তো দুটোর জন্য দুটো কভার। ওকে, তো একবার চলো তোমাদের এটা আমি জাস্ট ব্ল্যাঙ্কেটে লাগিয়ে তারপর দেখাবো। তো এই হচ্ছে আমার ঘরের ব্ল্যাঙ্কেট, এটাই আমি লাগাবো এবার আমার ব্ল্যাঙ্কেটের কভার। দেখো কত বড়। তো চলো লাগানোর কাজ শুরু হয়ে যাক। দেখা যাক আমার ব্ল্যাঙ্কেটের মধ্যে তো ফিট হয় কিনা। এটাও অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে কর্নারগুলো করতে হবে। তো আমার কভার পরানো হয়ে গেছে। এই দেখো এইখানে কর্নার থেকে শুরু করে এটা পুরোটাই পরে ফেলেছি আমি। এবার এখানে দেখো একটা দড়ি দিয়েছে, দেখতে পাচ্ছ, দড়িটা এখানে আমি বাইরে দেবো, আর এটা মুখের সামনে থেকে খুলে আসবে না, ব্ল্যাঙ্কেটটা বেরিয়ে যাবে না। এটাকে আমি ফোল্ড করে দিই। খুব সুন্দর হয়েছে কভারগুলো। পুরো শীট ইউজ করার পর কভারটা জাস্ট বের করে কেজে তুলে রাখলেই হবে। এই হয়ে গেল, ব্ল্যাঙ্কেট রেডি। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।